মটনটা রান্না করতে শুরু করেছিলাম। প্রায় আমার হঠাৎ একটা ফোন এসছে, আমাদের বাড়িতে আত্মীয় আসবে, তো আমি 100 গ্রাম তেল দিয়েছিলাম। পরে আবার 1 কিলো মটন নিয়ে এসছে, তার জন্য 200 গ্রাম দিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে এবার কিছু নেড়ে নেব। নিয়ে আমার এদিকে গোটা কিছু আলু দিয়েছি, আলুগুলো ছোটো ছিল বলে গোটাই দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভাজা আলুগুলো তুলে নিয়েছি, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার কিছু টমেটো দিয়ে দিয়েছি। এবার বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলায় ছিল আদা, জিরে, ধনে, কিছু শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা। বাটা মশলাটা তুলে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি। দিয়ে এবার তেল ছেড়ে দিয়েছে, মটনগুলো সব তুলে দেবো। দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানোর কাছে রান্নাটা ভালো হয়। আমি যতটা কষিয়ে নিয়েছি, আমার আধ ঘন্টার বেশি আমার রান্নাটা হয়ে গেছে। আর আধ ঘন্টার মতো রান্নাটা আমি জল দিয়ে করে নেব। কষানোটা বেশ হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি, আমি গরম জলটা দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় আবার রান্না করে নেব। আধ ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে অল্প আঁচে রান্নাটা করব। আস্তে আস্তে সিদ্ধটা খুব সুন্দর হয়ে যায়। আর প্রেশারে রান্না করলে মাংসটা ঠিক সেইভাবে ভালো লাগে না খেতে। আমাদের বাড়িতে কেউ প্রেশারের মাংস খেতে চায় না। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। মরিচের গুঁড়ো আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কেমন হলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।